ঝিনাইদহে সুদীপ নামে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য যেন কাটছেই না। পরিবারের সদস্য আত্মহত্যা বললেও নিহতের বাবা এবং প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন সুদীপের সহপাঠীরা। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ছিলেন সুদীপ। হঠাৎ করে তার আত্মহত্যার খবর বিস্মিত হয়েছে প্রতিবেশীরা। সুদীপের এমন চলে যাওয়া তারা মানতে পারছেন না। পরিবারের দাবি, ৫ জুলাই রাতে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে বাসায় ফিরেন সুদীপ। রাতে খাবার খেতে ডাকার সময় নিজ কক্ষে ফ্যানের সাথে সুদীপের ঝুলন্ত লাশ দেখতে পান। আমাদের খুব নিরাপত্তায় আমরা ভোগ যেগুলো। আমি চাই যে দোষী সে দোষে সে সুষ্ঠু বিচার হোক এবং সে সাজা পাক। আমার স্বামীর সন্তান, আমারও সন্তান সে। আমি কখনো তারে সন্তান ছাড়া অন্য কিছু মনে করিনি। এলাকাবাসীর অভিযোগ, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সুদীপের সৎ ভাইয়ের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। সৎমাও তাকে ভালো চোখে দেখতেন না। যে সময় আসলে তার সুইসাইড করার কথা সেই সময় করে নাই। এখন এই প্রাপ্তবয়স্কে একটা মানুষ সুইসাইড করবে, এটা কোনো স্বাভাবিক বিষয় না। এবং বডিতে যে দাগগুলা দেখা গেছে পায়ে, পিঠে, ঘাড়ে, এগুলা সুইসাইডের তো কোনো নিশান হইতে পারে না। সুদীপ আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার দীর্ঘদিনের সহপাঠীরা। পুলিশ বলছে, পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে তারা ব্যবস্থা নেবেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা সুরতহাল করি এবং পোস্টমর্টম করে লাশ তার গার্জেনের কাছে হস্তান্তর করি। পরিবারের লোকজন বলছে যে তারা খুব আতঙ্কে আছে। না, এই ধরনের আমরা এখন পর্যন্ত সঠিক কোনো নিউজ পাই নাই। সুদীপের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।